আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। সংঘাতপূর্ণ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। Military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. কঠোর প্রতিশোধের হুমকি ইরানের, ইসরায়েলের 10 স্থাপনায় হামলা। ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। মত বিশ্লেষকদের, মিত্র দেশে ঘাঁটি গেড়ে চলছে যুক্তরাষ্ট্রের মোড়লগিরি। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ছিল বোমা মেরে সমস্যার সমাধান হবে না। ইরানের নীতি পরিবর্তন করতে পারবে না তারা। তাদের এই পদক্ষেপ পুরো অঞ্চলকেই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র। বিটু বোমারু বিমান থেকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে দেশটি। এতে ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্যাট 3টিতে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়ায় এমন উপকরণ আগে সরিয়ে নেয়ার দাবি করে এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। রাষ্ট্র টেলিভিশনে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান ও সেনা ঘাঁটিগুলো ইরানের বৈধ টার্গেটে পরিণত হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা, আলোচনা, বিশ্লেষণ, শঙ্কা চলছিল গত এক সপ্তাহ ধরেই। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল 2 সপ্তাহের মধ্যেই নেওয়া হবে সিদ্ধান্ত। এ ঘোষণার 3 দিনের মাথাতেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে অভিযানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ব্যবহৃত বিমানগুলো এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তুলে ধরেন বিস্তারিত। দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. ইরানে এই অভিযানে বিশেষ বোমারু বিমান B-2 বোম্বার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম। রিফুয়েলিং ছাড়াই 11,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধবিমান। একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে 6টি বাংকার বাস্টার বোমা। নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিনই এখন ইরানের টার্গেট। দেশটির ঘাঁটিসহ সব সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরানের শত্রুরা ফোর্ডো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দুর্ভাগ্যবশত এই অবৈধ পদক্ষেপটি IAEA এর উদাসীনতা ও সহযোগিতার কারণে হয়েছে। ইরান জানায়, ধ্বংস হয়ে গেছে ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশ ও বহির্গমন পথ। ক্ষয়ক্ষতি হয়েছে বাকি দুটোতেও। তবে এখন পর্যন্ত কোথাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হামলার পর এবার ইসরায়েলের 10 স্থানে পাল্টা মিসাইল ছড়েছে ইরান। ইসরায়েলের মধ্যে ও উত্তরাঞ্চলে রকেট মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে রাজধানী তেল আবিব, হাইফা, কার্মেল সহ অন্যান্য জায়গায়। সাইরেন বেজে ওঠে তেল আবিব, জেরুজালেমে। ইরানের হামলায় অন্তত 10 ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গিয়েছে। হামলা থেকে সুরক্ষায় বাসিন্দাদের আবারও বম শেল্টারে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইরানে হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের।
অনেকে বলছেন ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করেছে ওয়াশিংটন। বলা হচ্ছে কেবল পারমাণবিক স্থাপনা ধ্বংসই নয়, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনও ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। বিশ্লেষকরা আরও বলছেন এই পদক্ষেপের কারণে ঝুঁকিতে পড়েছেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত 40,000 মার্কিনী। তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য? ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে জোরালো হচ্ছে এই শঙ্কা। মার্কিন পদক্ষেপ নিয়ে কি বলছেন বিশ্লেষকরা? বলা হচ্ছে সংঘাতে সরাসরি অংশ নিয়ে তেল আবিবের আবদার পূরণে কাজ করেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তা বাস্তবায়নেই কাজ করছে ট্রাম্প প্রশাসন। তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। আমি মনে করি যুক্তরাষ্ট্র যা করেছে তা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছুই না। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনও তাদের উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ছিল বোমা মেরে সমস্যার সমাধান হবে না। ইরানের নীতি পরিবর্তন করতে পারবে না তারা। তাদের এই পদক্ষেপ পুরো অঞ্চলকেই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সম্পদ, স্থাপনা এবং 40,000 কর্মী ও সেনাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান সতর্ক করে দিয়েছিল যে তাদের ভূখণ্ডে হামলা যুদ্ধে সামিল হবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর অর্থ হলো এই অঞ্চলে অবস্থিত সমগ্র মার্কিন সম্পদ, 40,000 মার্কিন কর্মী এবং সেনা এখন সম্ভাব্য ইরানি প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরিস্থিতি কি হবে তা নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর। বিশ্লেষকরা অবশ্য বলছেন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাতে যুক্তরাষ্ট্রের 19টি ঘাঁটির সুরক্ষা এখন ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পরেই এগুলো নিরাপত্তা ঘিরে তৎপরতা দেখা গেছে। এবার ইরানের সরাসরি মার্কিন হামলার পর ধারণা করা যায় একেবারে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান। এরই মধ্যে কড়া হুঁশিয়ারিও দিয়েছে তাদের রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত 40,000 মার্কিনী ও সেনা ঘাঁটিগুলো। ভূমধ্যসাগর উপকূলে সিরিয়া থেকে ইরাক হয়ে উপসাগরীয় দেশ কাতার, ওমান, বাহরাইন, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক জাল ছড়িয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। 1958 সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় বৈরুতে কমব্যাট ট্রুপস পাঠানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। একে একে ঘাঁটি গেড়েছে অঞ্চলটির 19টি স্থানে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি এসে বর্তমানে 40 থেকে 50,000-এ দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 8টি স্থায়ী ঘাঁটি। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরই আলোচনায় এসব ঘাঁটি ও অবস্থানরত সেনাদের সুরক্ষা। তেহরান এরই মধ্যে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। সেক্ষেত্রে তাদের প্রাথমিক টার্গেট হতে পারে কোন মার্কিন ঘাঁটিগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। বিশ্লেষকদের ধারণা 10,000 সেনা অবস্থান সম্বলিত ঘাঁটিটি হতে পারে ইরানের অন্যতম টার্গেট। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি NSA, যেখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5th ফ্লিট। দূরবর্তী মার্কিন যুদ্ধজাহাজ আর এয়ারক্রাফটের নিরাপত্তা পরিচালনাকারী ঘাঁটিটি হতে পারে তেহরানের লক্ষ্য। কুয়েত সিটি থেকে 34 মাইল দূরে অবস্থিত ক্যাম্প আরিফজান থেকে প্রাথমিক রসদ সরবরাহ করা হয় কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয়। ইরাক সীমান্ত থেকে 20 মাইল দূরে অবস্থান কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির। যুক্তরাষ্ট্রের নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আকাশপথে মহড়ার কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের আলধাফরা ঘাঁটি। তাই ইরানের নজরে থাকতে পারে এগুলো। কুদস ফোর্স নেতা কাশেম সোলেইমানি হত্যার প্রতিশোধে 2020 সালে ইরানের হামলার টার্গেট হয়েছিল ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি। দেশটির ইরবিলে রয়েছে হারির বিমান ঘাঁটিও। কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি দুটিকে ধরা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেঞ্জের মধ্যেই।
সিরিয়ার দক্ষিণে ইরাক জর্ডান সীমান্তবর্তী আলতানফ থেকে মাত্র 12 মাইল দক্ষিণে টাওয়ার 22 আউটপোস্ট, যেখানে 2024 সালে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ গিয়েছিল 3 মার্কিনীর। ধারণা করা যায় প্রক্সি গ্রুপ দিয়েই সেখানে অভিযান চালাতে পারে তেহরান। ডরথি তাসরিন, যমুনা নিউজ।